আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমরা দেখতেই পাইতেছো কি ক্লাস হবে। আমাদের সিকিউ সলভ ক্লাস হবে অধ্যায় 2 এর। তো আমরা এই অধ্যায় 2 এর উপরে গত 3টা ক্লাস নিয়েছি। 3টা ক্লাসের মধ্যে আমরা বেসিক সহ চ্যাপ্টারে যে অঙ্কগুলা ছিল এবং টাইপ ভিত্তিক যে অঙ্কগুলা ছিল এগুলো আমরা কমপ্লিট করে ফেলছি। ঠিক আছে? তো আজকে আমরা মোটামুটি যতগুলা সিকিউ আছে মানে যেই টাইপের সিকিউ গুলা হইতে পারে তোমাদের পরীক্ষায় এইগুলো আমরা আজকে দেখাই দিব। অধ্যায় 2 থেকে আমাদের প্রত্যেক বছরেই অধ্যায় 2 থেকে প্রশ্ন আসে এবং তোমাদের ক্ষেত্রে যেহেতু শর্ট সিলেবাস, তো এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, 100% সম্ভাবনা বলা যায়। কারণ তোমাদের তো অধ্যায় কতগুলো আছে, তার মধ্যে থেকে যদি প্রশ্ন করে এই অধ্যায় থেকে প্রশ্ন মাস্ট আসতেই পারে। ঠিক আছে? তো আমরা কি করব, এখন এইগুলা সলভ করব। তো এই যে আমাদের প্রথম প্রশ্নটা আছে, তো প্রথম প্রশ্নে কি বলছে যে কোশ্চেন নাম্বার 1 এ প্রথমে আমাদের এর মান তোমাকে বলে দিছে যে a ইজ ইকুয়াল টু x বিলংস টু n, মানে x এর মান হবে n থেকে, মানে n হলো কি স্বাভাবিক সংখ্যা। তো আমাদের x এর যে মানগুলো আমরা নিব সেগুলো কোন জায়গা থেকে নিতে হবে, স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে নিতে হবে। এরপরে বলা আছে x হলো কি মৌলিক সংখ্যা। এরপরে কি বলা আছে, x মৌলিক সংখ্যা এবং x এর একটা ভ্যালু বলে দিছে যে x কোন জায়গা থেকে কোন পর্যন্ত হইতে পারবে। x কোথা থেকে হইতে পারবে, 2 থেকে শুরু করে 7 পর্যন্ত হইতে পারবে। আচ্ছা, তারপর আমাদের একটা ফাংশন দিয়ে দিয়েছে fx is equal to 4x minus 5 divided by 3x minus 2, একটা ফাংশন আমাদেরকে দিয়ে দিছে। এখানে ক নম্বরে বলা আছে 2a কিউব, f এর মান কত, f অফ এর মান কত 2a কিউব। f অফ a তোমার বলা আছে 2a কিউব প্লাস হইলো কে এ স্কয়ার মাইনাস হলো 32। তোমাকে বলছে যে কে এর কোন মানের জন্য এফ অফ 2 ইজ ইকুয়াল টু 0 হবে। তার মানে প্রথমে আমাদের বলে দিছে কে এর কোন মানের জন্য, মানে আমাদের কে এর মানটা বের করতে হবে। এখানে বলে দেয় নাই সরাসরি যে কে এর মান কত, তোমাকে এখানে বলে দিছে যে কে এর কোন মানের জন্য। এই কোন জিনিসটা কি, একটা প্রশ্ন করে দিছে যে কে এর কোন মানের জন্য। তুমি এখানে কে এর কোন মানটা বসাইলে, তুমি যদি এর মান যদি 2 বসাও তাহলে 0 হবে। তার মানে দেখো দুইটা জিনিস বলছে, একটা বলছে কে এর কোন মান, মানে কে এর কোন মানটা তুমি যদি বসাও এবং সাথে যদি তুমি এর মান যদি 2 বসাও তাহলে সেটা কি হবে, 0 হবে। তো এই জন্য ফার্স্ট অফ অল আমাদের কি বের করতে হবে, এই এফ অফ 2টা আমরা আগে বের করে নিব। এফ অফ 2 কি আমরা আগে বের করে নিব। তাহলে দেখো আমরা যদি ফার্স্ট অফ অল এফ অফ 2টা বের করি তাহলে কি আসতেছে 2, জাস্ট প্রত্যেকটা জিনিস সেম থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না, শুধুমাত্র যে এখানে এ আছে এর পরিবর্তে 2 বসবে, এর পরিবর্তে কি বসবে 2 বসবে। তো এখানে আমরা 2 বসাই দিব প্লাস কে, এখানে 2 বসাই দিব 32। তো এখান থেকে আসতেছে 2 ইন্টু কত 8 প্লাস আসতেছে 4k প্লাস মাইনাস 32, 8 দুগুণে কত 16 প্লাস 4k মাইনাস হলো 32। তো 32 থেকে 16 বিয়োগ করলে কি মাইনাস 16 হয়, প্লাস হলো 4k। এইটা পাইলাম হলো আমরা এফ অফ 2 এর মান পাইলাম। তো আমাদের বলছে যে এখানে কে এর মান কেটে সেটা কবে সেটা আমি একটু পরে বের করি, তার আগে বলছে যে এর মানটা তোমাকে বলে দিছে এর মান কত, এফ অফ এ মানে কি এখানে দেখো এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ 2, তার মানে এই এর মানটা হলো 2। তো প্রথমে বলে দিছে তুমি এর মানগুলো 2 বসাও, তো আমরা এর মান 2 বসাই আমরা এই জিনিসটা পাইলাম। এখন তোমাকে একটা জিনিস বলছে যে কি হইতে হবে, তোমাকে হইতে হবে এফ অফ 2 ইজ ইকুয়াল টু 0 হইতে হবে। এফ অফ 2 ইজ ইকুয়াল টু কি হইতে হবে 0। তো প্রশ্ন মতে আমরা কি লিখবো, প্রশ্ন মতে এফ অফ 2 ইজ ইকুয়াল টু 0। তো এফ অফ 2 এর মান আমরা কি পাইছিলাম, এফ অফ 2 এর মান পাইছিলাম আমরা এইটা। তার মানে এইখান থেকে আমরা দেখো মাইনাস 16 প্লাস হলো 4 কি ইজ ইকুয়াল টু কত 0। তো এইখান থেকে আমরা কি করব যে এই 16টাকে ওই পাশে নিয়ে যাব, 4k ইজ ইকুয়াল টু 16। সুতরাং কে ইজ ইকুয়াল টু এই 16কে 4 দিয়ে ভাগ করে দিব, তাহলে কত আসতেছে 4 4 16 মানে 4 হবে আনসার। তার মানে কে এর মান কত আসতেছে 4। এইটাই হলো কি আমাদের আনসার। দেখো এইখানে কি বলছে যে খ নাম্বারটা কি বলছে, পি অফ এ নির্ণয় করতে বলছে। আমাদের প্রথমে বের করতে হবে কি, এই জন্য এর মানটা বের করতে হবে ফার্স্ট অফ অল। এখন অনেকে, আমি যখন ফার্স্টে ক্লাস নিয়েছিলাম তখন অনেকে আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া এইখানে যে এই যে এ যে আমি নির্ণয় করব এই এর জন্য কি আমাদের বর্ণনা দিতে হবে। দেখো যদি তোমাকে শুধুমাত্র, যদি তোমাকে কি শুধুমাত্র এর মানটা নির্ণয় করতে বলে, যদি তোমাকে কতে বলতো যে এর মান নির্ণয় করো, কতে কি বলতো যে এ ইজ ইকুয়াল টু হোয়াট, তখন তোমার কি করতে হইতো এই এর যে বিস্তারিত বর্ণনা আছে যে এ হইল এক্স হলো স্বাভাবিক সংখ্যা এবং 2 থেকে শুরু করে 7 পর্যন্ত, তাহলে তুমি এইগুলা দিতা। কিন্তু যেহেতু এখানে আমাদের একটা অঙ্ক আছে, অঙ্কের মধ্যে একটা পার্ট হলো এ বের করা,
তো এইখানে আমাদের কোনো বর্ণনা দেওয়া লাগবে না, আমরা জাস্ট এইখানে এটা লিখবো এবং সাথে সাথে নিচে অ্যান্সারটা দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো ওই বর্ণনাটা তোমাদের দিতে হবে না। এই জন্য এখন তুমি কি লিখবা, যে এইভাবে লিখবা, যে দেওয়া আছে দিয়ে তুমি লিখবা যে এখানে এইভাবে লিখবা যে দেওয়া আছে দিয়ে লিখবা যে a ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু এন ডট ডট দিয়ে দিবা এক্স হলো মৌলিক সংখ্যা এবং 2x আর হলো কি 7 এইভাবে। ঠিক আছে, তো এখন এই সংখ্যাটা কি হবে, সুতরাং আমরা এই সমান কি বলতে পারি, এর মান কি আছে, x হলো মৌলিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 5 6 7 এইগুলো হলো আমাদের স্বাভাবিক সংখ্যা। এবং এর মধ্যে তোমাকে বলে দিছে x হলো কি মৌলিক সংখ্যা কি 2 3 5 7 11 13, মানে মৌলিক সংখ্যাগুলো হইলো যেই সংখ্যার ভিতরে এক এবং ওই সংখ্যাটি বাদে অন্য কোনো সংখ্যা যায় না, মানে অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না, ওইগুলা কি মৌলিক সংখ্যা। আচ্ছা, তো 2 5 2 3 5 7 এগুলো হলো মৌলিক সংখ্যা। তো এখানে কি বলছে যে 2 থেকে বড়, 2 এর সমান এবং 2 থেকে বড় এবং 7 এর সমান এবং 7 থেকে ছোট, তাহলে কোন কোন সংখ্যা যাবে, 2 যাবে, 3 যাবে, 5 যাবে আর কি 7 যাবে। ঠিক আছে, এতটুকু আমি বললাম। যদি কেউ না বুঝতে পারো সাথে সাথে আমাকে তোমরা বইলো যে এই ভাইয়া এটা বুঝতে পারি না, আমি নেক্সট যাচ্ছি। তো তোমাকে বলছে পি অফ এ নির্ণয় করার জন্য, তো পি অফ এ আমরা নির্ণয় করে ফেলবো। তো এগুলো আমি বেসিক ক্লাসে সুন্দরভাবে বুঝাই দিছি এবং পরবর্তীতে যখন তোমাদের অনুশীলনী করাইছি তখন তোমাদেরকে আমি বুঝাই দিছি। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখো। দেখো, তো পি অফ এ তুমি কিভাবে নির্ণয় করবা, এখানে যেমন একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দেন প্রথমে আমরা ফাঁকা সেট নিব, একটা ফাঁকা সেট, এরপরে আমরা একটা একটা করে নিব। কি করব, একটা একটা করে নিব। দেখো 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7। আচ্ছা, একটা করে নেওয়া শেষ। এখন আমরা কয়টা করে নিব, দুইটা করে নিব। তো দুইটা করে নিলে কি হবে, 2 3, এখানে একটা হাত রাখবা, এই দুইয়ের উপরে হাত রাখবা, 2 3 নিছো, দেন তুমি কি নিবা, দেন নিবা হলো 2 5, দেন তুমি কি নিবা 2 7, এরপরে তুমি কি নিবা 3 এর সাথে 5 নিবা, 3 5, এরপরে কি নিবা 3 এর সাথে 7 নিবা, 3 এর সাথে 7, এটাও শেষ। এখন তুমি কি নিবা 5 এর সাথে 7 নিবা, 5 এর সাথে 7 নিবা। আচ্ছা, আরেকটা কথা বলি, অনেকে তোমরা মনে করতে পারো যে 2 5 নিছে একটা, আবার 5 আর 2 একটা নেই, না ওইভাবে নেওয়া যাবে না। 2 5 যেই কথা, 5 2 সেম কথা, এই জন্য আমাদের একটা নিলেই কি হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে যে 2 দিয়ে দুইটা করে আর নেওয়া যায় না, এখন আমরা কয়টা করে নিব, তিনটা করে নিব। তো তিনটা করে নিলে দেখো কি কি আসে, প্রথমে আসে 2 3 5, তারপরে কি 2 5 7, 2 5 7, এরপরে কি আছে 2 5 7 নিলাম, 2 3 5 নিলাম, 3 5 7, 3 5 আর কত 7। আর কি নেওয়া যায় এখান থেকে, 2 3 7 নিছি। আচ্ছা 2 3, আচ্ছা 2 3 7 নেই না, 2 3 5 নিছি, আরেকটা কি নিব 2 3 7, আরেকটা আছে যে 2 3 7। তো কয়টা হলো দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা হয়ে গেছে। তো আর কয়টা লাগবে, আর একটা লাগবে। তো আরেকটা আমাদের কি আছে, আরেকটা কি আছে, এখন অনেক সময় তিনটা করে কি আরেকটা নিব কি নিব না, মানে আরেকটা হবে কি হবে না, এটা কিভাবে বুঝবো, এই যে 15টা হয়ে গেছে, তার মানে আরেকটা হলো কি 4টা করে নিতে হবে, তাইলে আমাদের কমপ্লিট। অনেক সময় আউলেই যায় হিসাব, তো 3টাটা যেমন অনেক সহজ, বাট 4টাটা একটু কঠিন। তো এখন কি নিব, 4টা করে নিব, 2 3 5 7, এই যে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লাস্টে আটকাই দিলাম। এইভাবে প্রথমে আমরা পি অফ এ নির্ণয় করব। এখন এটা নির্ণয় করার পরে আমরা এই সাইডে লিখে দিব কয়টা হয়েছে, 16টি। উপাদান কয়টা হইল, 16টি। কয়টা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা হয়েছে। কয়টা হয়েছে, 16টা। এখন তুমি কি লিখবা, তোমাকে বলছে যে পি অফ এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে, এইটা দেখাও। বলছে যে পি অফ এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। তো তুমি লিখবা যে এখান থেকে পি অফ এ এর উপাদান কয়টা পাইলাম, 16টা পাইলাম। তো এই 16টাকে আমরা কি লিখতে পারি, 16টাকে আমরা লিখতে পারি 2 পাওয়ার 4। কি লিখতে পারি, এই 2 পাওয়ার 4 লিখতে পারি, কি 2 পাওয়ার 4। আর এই যে 4 এর কথা বলে দিছে, আমরা কি লিখতে পারি 2 পাওয়ার n, কারণ কি লাস্টে বলছে যে এ সেটের উপাদান সংখ্যা n হলে, এ সেটের উপাদান সংখ্যা n, আমরা এ সেটের উপাদান কয়টা 1 2 3 4, তাহলে n সমান কত, এই 4। তাই 4 এর পরিবর্তে আমি কি বসাই দিছি, n বসাই দিছি। তাইলে এই যে পি অফ এর উপাদান সংখ্যা এই 2 পাওয়ার n কে কি করলো, সমর্থন করলো। এখানে পাশে একটা সাইড নোট দিয়ে দেবা, যেহেতু n = 4, ঠিক আছে।
তো লাস্টে লিখবা যে লাস্টে এই লাইনটা লিখবা যে পি অফ এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। এরপরে কি বলছে এখানে দেখাইতে বলছে না, জাস্ট লাস্টে একটা শর্ট লিখে দিও, এই যে পি অফ এ এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে, এখানে লাস্টে শর্ট লেখাই দিবা। এরপরে দেখো যে বলছে যে এফ অফ এক্স ইনভার্স 1 আছে, এটা আমরা ফাংশনের চ্যাপ্টার চলে গেছে। দেখো এখানে কি বলছে আমাদের, এই অঙ্কটা বিভিন্ন টাইপের হইতে পারে। দেখো এইখানে যেমন একটু সহজ একটা টাইপ আছে, দেখো আমি একটু বলি যে এইখানে একটা সহজ আছে, যেমন উপরেও +1 নিচেও কি -1, মানে এইখানে 1 এইখানে 1। এই সেম অঙ্কটা এইরকম হইতে পারতো, দেখো এই সেম অঙ্কটা তোমার এইরকম হইতে পারতো, এক্স ইনভার্স 1 প্লাস হলো ধরো উপরে দিয়ে দিত 2 আর নিচে তোমার দিয়ে দিত ধরো 3 দিয়ে দিত বা -3 দিয়ে দিতে পারতো। তো এই ক্ষেত্রে এই অঙ্কটা একটু চেঞ্জ আছে, এটা একটু আমি পরে বলতেছি। আগে এই অঙ্কটা দেখো আমরা কিভাবে করব অঙ্কটা। তো এই অঙ্কটা দেখার জন্য ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, এফ অফ এক্স ইনভার্স 1 এইটার মান বের করতে হবে। আমাদের কি বের করতে হবে, এইখানে আমাদের এফ অফ এক্স দেওয়া আছে, দেখো আমাদের দেওয়া আছে হইলো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে 4x - 5 আর দেওয়া আছে 3x - 2, এইগুলো আমাদের দেওয়া আছে। তো এই অঙ্কটা তুমি যদি পারফর্ম করতে চাও তা তোমাকে এই এফ অফ এক্স ইনভার্স 1 বের করতে হবে। তো এই যে ইনভার্স 1 বের করতে হবে না, তো এই দেখো এফ অফ এক্স ইনভার্স 1 এটা মানে কি, এটা মানে হলো এফ অফ 1/x। এই যে এক্স ইনভার্স 1 মানে কি 1/x, যে কোনো কিছু। এ ইনভার্স 2 মানে কি 1/a², এ ইনভার্স 1 মানে কি 1/a, তার মানে এখানে এক্স ইনভার্স 1 আছে, এটা মানে কি 1/x। এখন তুমি কি করবা যে এখানে এই অঙ্কটার মধ্যে যত জায়গায় এক্স আছে তুমি এক্স এর পরিবর্তে অঙ্ক একটু মনোযোগ দাও ভালোভাবে, যা আছে কি অনেকে এগুলো নিয়ে অনেকে কেন ভুল করে জানো, অনেকে ভয় পায় কেন, এখানে ভয় পাওয়ার কিচ্ছু নাই। দেখো আমি তোমাকে বলি, এই অঙ্কের মধ্যে যা আছে যেখানে যা আছে তুমি সেম ভাবে সবকিছু এক থাকবে, কিচ্ছু চেঞ্জ হবে না। শুধুমাত্র এক্স যেখানে আছে এক্সটাকে মুছা দিবা, এক্স এর পরিবর্তে 1/x বসাই দিবা। এইটাই অনেকে বুঝতে পারে না, এইখানে একটু বড় সংখ্যা থাকলেই সারা আউলেই যায়, এত তাহলে নাই কিছু নাই, একটু ফোকাস দাও এখানে যে যা আছে আমি সব ঠিক লিখবো, শুধুমাত্র এক্স এর পরিবর্তে আমি 1/x বসাই দিব। যেখানে এক্স আছে শুধু এক্সটাকে চেঞ্জ করে দিয়ে আমি 1/x বসাই দিব। দেখো এই যে 4x আছে, এক্স আমরা বসাইতে পারবো না, এক্স এর পরিবর্তে 1/x বসাই দিব, এই যে 1/x। এই যে -5, এই যে 3 আছে, এক্স এক্স তুমি বসাবা না, এক্স এর পরিবর্তে 1/x বসাবা। দেখো আমি কিচ্ছু পরিবর্তন করি নাই, আমি শুধুমাত্র এক্স এর পরিবর্তে 1/x বসাইছি। এই জিনিসটা অনেকে ভুল করে এবং বুঝতে পারে না যেটা কিভাবে হইলো, একটু বড় অঙ্ক দেখলেই ভয় পাই যায়। আরে ভাই ভয় পাওয়ার কি আছে রে ভাই, নর্মাল। দেখো এইখানে কি আছে, তাহলে এখানে কি হবে 4/x মাইনাস হলো 5, 3/x মাইনাস কি 2। জাস্ট এখন কি করবা, লসাগু করবা। এখন কি করতে হবে, লসাগু সারা জীবন, এটা ত্রিকোণমিতির ক্ষেত্রেও তুমি যাও, উপরে লসাগু দেখতেছো লসাগু করতে হবে, নিচে লসাগু করতে হবে। দেখো অঙ্ক তোমরা পারার না, অঙ্ক শেখার চেষ্টা করো, অঙ্ক পারতে হবে না, অঙ্ক শিখবা, কিভাবে অঙ্ক করতে হয় শিখবা। দেখো এরপরে তুমি কি করবা, এই এক্সটা লসাগু করলে কি হবে, এই যে 4, এই এক্স এক্স দিয়ে ভাগ করলে কত 1, 1 এর সাথে 4 গুণ হবে, এই মাইনাস দিয়ে এই যে 5 এর নিচে কি আছে 1, এই 1 এর সাথে এক্স গুণ ভাগ করলে কত হয় এক্স হয়, এই 5 এর সাথে একটা এক্স গুণ হয়ে যাবে 5x। এই যে আমি লসাগুটা তোমার কেন বুঝাই দিতেছি বলো তো, এই লসাগু হইলো ক্লাস 5 মানে 5ও না 3 4 এর পড়া, এই লসাগু এখনো অনেক স্টুডেন্ট পারে না। তুমি যদি তোমার যদি মানে বিশ্বাস না হয় তুমি একটু খোঁজ নিয়ে দেখো তোমার আশেপাশে, এই লসাগু পারে না। এই লসাগুটা কি পারে না, এটা তোমাদের জন্য একটা লজ্জা। যেই স্টুডেন্টটা এই লসাগু পারে না, এই লসাগু না পারাটা তার জন্য একটা লজ্জা, আমি বলবো এটা তার জন্য লজ্জা। কারণ হইলো এই লসাগুটা হইলো ক্লাস 3 and 4 এর পড়াশোনা। তুমি যদি ক্লাস 9 10 এ উঠা যদি ক্লাস 3 আর 4 এর পড়াশোনা না পারো, তাহলে এটার জন্য তোমার জন্য সেম, মানে তোমার জন্য লজ্জাজনক এই জিনিসটা, ঠিক আছে। এই জন্য তোমরা এই লসাগু জিনিসটা বুঝতে হবে, লসাগু পারতে হবে। তুমি যদি লসাগু না পারো, এই যে আমি তোমাকে লসাগু বুঝাইতেছি, এই যে আমি এখান থেকে একটা লসাগু করছি, এই লসাগুটা তুমি না পারো তাহলে আর তোমার এই ক্লাসে পড়ার দরকার নাই, তুমি আগে ক্লাস 3 আর 4 পড়ে আসবা, দেন এই ক্লাসে আসবা, ঠিক আছে। এরপরে আসো এই যে এক্স, এই যে এক্স আমি দিয়ে দিলাম, দেন এক্স এর সাথে এক্স কাটাকাটি করলে কি 1, এই 1 এর সাথে 3 গুণ হবে, মাইনাস দিয়ে এই যে 1, এই 1 এর সাথে এক্স কাটাকাটি করলে কি থাকে এক্স থাকে, এই এক্স 2 এর সাথে গুণ হয়ে যাবে 2x। এই যে আমি লসাগুটা করলাম না, এই মানে 100% এর মধ্যে 30 ধরো 40% স্টুডেন্ট এই লসাগুটা পারে না, এটা একদম বাস্তব। এই যে 4 - 5x ডিভাইড বাই হলো কত x,
এই ভাগের জন্য এখানে গুণ দিয়ে দিবা এই এক্স উপরে 3 মাইনাস 2x, তাহলে কি হবে এক্স এক্স কাটাকাটি চলে যাবে, তাহলে এই যে এখানে ভাগের জন্য আমি গুণ করছি আর এটা কি উল্টে গেছে, তো এই যে উপরে কি হবে, উপরে হবে 4 মাইনাস 5x ডিভাইড বাই কি হবে 3 মাইনাস 2x, এইটা পাইলাম। তার মানে আমরা এই মানটা পাইলাম হইলো, মানে এই যে মানটা আছে এই মানটা আমরা কি পাইলাম, এই যে এই জিনিসটা আমরা এটা পাইলাম। ঠিক আছে, এখন একটু মনোযোগ দাও আমার দিকে, যে এখন তোমার কাছে যেহেতু এখানে প্রশ্ন আছে হইলো এইটা, প্রশ্ন আছে কি এইটার মান তোমার বের করতে হবে। তো এইটা হলো আমাদের একটা যোজন বিয়োজনের রূপ। এটা কি বলতো একটা, এটা হলো যোজন বিয়োজনের রূপ, এটা কি একটা যোজন বিয়োজনের রূপ। তো যোজন বিয়োজনটা কি আছে, যোজন বিয়োজন যদি আমি করি তাহলে কি হবে বলো, যোজন বিয়োজন করলে হলে আমি একটু বুঝাই তোমাকে। যোজন বিয়োজন হলে এরকম যে ধরো তোমার কাছে a বাই b আছে, তো এটাকে যদি তুমি যোজন বিয়োজন করো তাহলে কি হবে a প্লাস b আর কি a মাইনাস b, তার মানে এইখানে দুটো সংখ্যা সেম, এইখানে দুটো সংখ্যা সেম, উপরে প্লাস নিচে মাইনাস, উপরে প্লাস আর নিচে কি মাইনাস। ক্লিয়ার? তো এখন এই যে এইটার আগের রূপটা কি, এই যে যোজন বিয়োজন করা আছে এটার আগের রূপ কি, এটার আগের রূপ হইলো এই যে ab, a বাই b, তার মানে এই সংখ্যাটার এই যে আমাদের করা আছে এটার আগের রূপ কি, এটার আগের রূপ হইলো f x ইনভার্স 1, নিচে হইলো 1, এই যে নিচে 1, এই 1 দেওয়া যায় কথা, 1 না দেওয়া কি সেম কথা। দেখো এই জিনিসটা আমাদের কাছে আছে, এই যে এই জিনিসটা কি আমাদের কাছে অলরেডি আছে, এই যে এটার নিচে কি আমাদের মনে মনে 1 আছে, এই যে জিনিসটা আছে এর নিচে কি মনে মনে একটা 1 আছে। তো এখন আমরা কি করব, এইটা অঙ্কটাকে তুইলা প্রথমত আমরা এটারে এই ফার্স্ট অফ অল আমরা কি করব এই মানটা বের করব, এই মানটা বের করার পরে আমরা প্রশ্ন মতে দিয়ে এটা করব। এখন তুমি করবা হইলো এইভাবে, দেখো এখন আমাদের যোজন বিয়োজন করতে হবে। এখন এই যে এইখানে আমি উঠাই, এখন তুমি উঠাবা এরকম যে f অফ x ইনভার্স 1 এটার মান কত পাইলাম, এইটা পাইলাম 4 মাইনাস 5x ডিভাইড বাই হইলো 3 মাইনাস 2x। এখন আমাদের কি করতে হবে, উভয় পক্ষে যোজন বিয়োজন করতে হবে। কি করতে হবে, উভয় পাশে যোজন বিয়োজনটা করতে হবে। তো এই যে উভয় পাশে যোজন বিয়োজন আছে, এই যে উভয় পাশে কি আছে যোজন বিয়োজন আছে, তো এটার জন্য কি করবা, এই যে f x ইনভার্স 1 এই যে প্লাস হলো 1, ঠিক আছে, আর নিচে কি করবা f x ইনভার্স 1 মাইনাস কি 1, ঠিক আছে, মাইনাস কি 1। তো দেখো, তো এখানেও কি করব আমরা, লবে যেটা আছে লবটা একবার উপরে লিখবো, যোজন বিয়োজন রুলস আমি একটু সহজভাবে তোমাকে বুঝাই। লবে যেটা থাকবে লব একবার উপরে লিখবা, লব একবার নিচে লিখবা, এরপরে এই দেখো এই যে লব যেটা আছে এটা একবার উপরে লিখতেছি, একবার নিচে লিখতেছি, এবং হর যেটা আছে হর একবার উপরে যোগ করে দিব, একবার নিচে কি করব বিয়োগ করে দিব। এই যে বিয়োগ করে দিলে এই দেখো এই যে বিয়োগ করলে এই প্লাস এই মাইনাসে আর মাইনাসে কি হয়ে যাবে, এখানে একটা প্লাস হয়ে যাবে। অনেকে বলবা যে এখানে প্লাস কই পাইলেন স্যার, এই যে মাইনাস আছে আর এই যে মাইনাস, এই মাইনাসে কি এখানে একটা প্লাস হয়ে গেছে। ঠিক আছে, এটা আমি একটা রেড কালার দিয়ে রাখি, অনেকে এই জিনিসটা বুঝতে পারবা না। আচ্ছা, তো এখন দেখো এটার মান আমরা পাই গেলাম, তো এটা কত পাইছি, এইটু দাগ দেই এখানে, তো এটা কত পাইলাম, এখান থেকে যদি কাটাকাটি করো পা হবে কত 4 আর 3 কত 7, আর এখানে আছে হলো 7x, আর এইটা যদি তুমি করো যে এখানে কি হবে 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, আর এখানে যদি তুমি বিয়োগ করো তাহলে কত হবে 3x হবে, তাই না, এটা হবে না, হ্যাঁ 4 আর 3 7, আর হলো 5 আর 2 কত 7, 7x 7 মাইনাস 7x, আর নিচে কি হবে এটা থেকে বিয়োগ করলে 1 হয়, আর হলো 5x থেকে এটা হয়। এতটুকু কি ক্লিয়ার হয়েছে আমাকে একটু বলো, তার মানে এই মানটা পাইলাম। এখন তোমার যদি প্রশ্ন এরকম হইতো যে, তোমার যদি প্রশ্ন এরকম হইতো, কি প্রশ্ন, যে শুধুমাত্র এটা বের করতে হবে, তোমার বলতো এইটার মান বের করো, তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। তোমাকে যদি বলতো যে শুধুমাত্র এইটুকের মান বের করো, তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট। এখন যেহেতু আবার তোমাকে বলে দিচ্ছে এটা সমান 2 হলে x এর মান নির্ণয় করো, এখন আমাদের একটু কাজ করতে হবে। হ্যাঁ, যোজন বিয়োজন না করলে তোমার এখানে দেখো আমি তোমাকে বলি যোজন বিয়োজন আমি কেন করছি, আমাদের বের করতে বলছে এইটা, এই যে +1 -1, এটা হলো একটা যোজন বিয়োজনের রূপ। তুমি এই অঙ্কটা যদি এইভাবে না করে যদি এইভাবে করতে তাও হইতো। দেখো তুমি যদি এই অঙ্কটা এইভাবে না করে ধরো এইভাবে তুমি করতা, যে দেওয়া আছে এইভাবে তুমি করতে পারতা, যে এটা দেওয়া আছে তুমি জাস্ট কি করতা, এইখানে f অফ x এইটা মান বসাইতা, এইখানে তুমি এইভাবে বসাইতা যে 4 - 5x ডিভাইডেড বাই কি 3 - 2x, আবার তুমি এটার মান বসাইতা 4 - 5x ডিভাইডেড বাই 3 - 2x। এখন তুমি এইটারে মানে কি করতা, এখানে +1 আছে -1 আছে, উপরে লসাগু করতা আবার নিচে লসাগু করতা, তারপর ভাগ রে গুণ করতা, উল্টাইতা, অনেক বড় হইতো। যোজন বিয়োজন না করলেও হইতো, এইভাবেও তুমি করতে পারতা। দেখো যদি এই অঙ্কটা এইখানে 1 না থাকে, এখানে যদি 1 না থাকে, যদি এরকম থাকতো যে 3 আর এখানে প্লাস দিয়ে 4 থাকতো, বা দুইটা সংখ্যা ভিন্ন থাকতো, এখানে যেমন মিলে গেছিল, যদি দুইটা সংখ্যা না মিলে যদি ভিন্ন থাকতো তাইলে আমরা এইভাবে করতে হইতো, তাইলে আমরা লসাগুটা ওই যে যোজন বিয়োজন আর করতে
পারতাম না। ওই ক্ষেত্রে আমাদের কি করতে হইতো, এইভাবে অঙ্কটা করতে হইতো, মানে এখানে প্লাস কি 3, এই প্লাস 4 দিয়ে এখানে আমাদের প্রথমে লসাগু করতে হইতো, তারপরে লসাগু করার পরে এই ভাগ রে গুণ করে উল্টে দিয়ে কাটাকাটি করে অঙ্ক করতে হইতো। বুঝাইতে পারছি? কিন্তু এখানে যেহেতু আমাদের একটা অঙ্কটা আছে লসাগুর মতো আছে, এই যে সরি যোজন বিয়োজনের মতো আছে, এই জন্য আমরা এই অঙ্কটা কি করছি, যোজন বিয়োজন করছি অঙ্কটা সহজ করার জন্য। ক্লিয়ার সবাই? আচ্ছা, বুঝতে পারছো? আমরা এখানে জাস্ট এটা কি করছি, যোজন বিয়োজন করে ফেলছি। এখন আমাদের কি বলা আছে, আমাদের এখন বলা আছে হইলো যে এইটার মান বলা আছে হইলো 2, এই জিনিসটার মান কত বলা আছে, 2 বলা আছে। তো এখন আমরা লিখবো যে প্রশ্ন মতে আমরা লিখবো যে f of x inverse 1 plus 1 divided by f of x inverse 1 plus minus 1 is equal to 2। তো এই যে এইটা পাইলাম, এটার মান কি পাইছি দেখো, এই যে এটার মান কি পাইলাম, এইটা হইলো আমাদের এইটার মান। তো আমরা এই যে জিনিসটা লিখছি এটার পরিবর্তে আমরা এখন এইটার মানটা বসাই দিব। দেখো আমি আবার তোমাকে বলি যে এইখানে আমাদের এই জিনিসটার মান কত, এই জিনিসটার মান হইলো এই জিনিসটা। তো এখন আমরা এইটার পরিবর্তে আমরা এই মানটা বসাই দিব। তো এটার মান যদি আমরা বসাই দিই এখানে কি হয় দেখো, এটার মান যদি আমি এখানে বসাই, তো এটার মান কত আছে 7 - 7x বাই হইলো 1 - 3x ইজ ইকুয়াল টু 2। এখন এখানে আমি জাস্ট নর্মাল একটা সমাধান করে অঙ্কটা করে ফেলবো। তো এখানে কি আছে, নর্মালি একটা সমাধান করব, যে এই দেখো আড়াআড়ি আমরা গুণ করব, যে এটার সাথে আড়াআড়ি গুণ করলে কি হবে, 7 - 7x ইজ ইকুয়াল টু হইলো 2 - 6x। ঠিক আছে, এই যে এখানে আমরা আড়াআড়ি গুণ করলে কি হবে, এটার সাথে নিচে 1 আছে, 7 - 7x নিচে হলো 1, আর এটার সাথে গুণ করলে কি হবে 2, আর হলো -3x। এখন আমরা কি করবো, এটাকে ক্যালকুলেশন করার জন্য এটাকে এই পাশে নিয়ে আসবো, -7x মাইনাস হলো 6x, আর এটাকে এই 2 এই পাশে নিয়ে যাব, তো 2 - 7। তো এখান থেকে আসতেছে হলো -x, মাইনাস এখানে কি হয় বলো তো, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এখানে প্লাস হবে, হ্যাঁ এখানে হবে -x, আর এখানে কি হবে -5। সুতরাং x ইজ ইকুয়াল টু কত, এই 5 পাইলাম। তো x এর মান কি হবে, x এর মান হবে 5। ঠিক আছে, তো আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল এখন দেখো এই যে সিকিউ নাম্বার 2 তে আমাদের কি আছে, একটু চিন্তা করো যে আর এর মান আমাদের কি বলছে, যে x বিলংস টু n, মানে n হলো কি আমাদের স্বাভাবিক সংখ্যা, n কি বলছে, n হলো স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার। তো এই n এর মানগুলা কি, এই n এর মান হলো কি আমরা কি জানি 1 2 3 4 5 এগুলা। তো এখন বলছে n হলো স্বাভাবিক সংখ্যা এবং x হলো মৌলিক সংখ্যা, ওই যে আগেরটার মতোই, এবং তোমাকে বলে দিছে যে এই x এর মানটাকে তুমি যদি স্কোয়ার করো সেটা 50 থেকে ছোট হইতে হবে, বা 50 এর সমান হইলেও কি আমাদের প্রবলেম নাই, এই মানগুলো আমরা নিতে পারবো। আচ্ছা, পরবর্তীতে এসে কি বলছে যে cx - dy কমা দিয়ে cd বলছে ইজ ইকুয়াল টু 3d, dx - cy। তো এখন এইটা তো ক নাম্বার আমাদের কি বলছে, ক নাম্বারে তো আমাদের উদ্দীপকের সাথে কোনো সামঞ্জস্যপূর্ণ নাই। তো এই জন্য আমরা এখন কি করব, যে এই f of x টা আমরা আলাদাভাবে করে ফেলি, ক নাম্বার যে অঙ্কটা আছে এটা আমরা আলাদাভাবে করে ফেলি। আমাদের ক নাম্বারে যেটা বলছে এটা তো উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ নাই, তো আমরা ক নাম্বারটা করে ফেলি এমনিতে। এইখানে দেখো f of x তোমার দেওয়া আছে x³ - 2x প্লাস হলো 3। ঠিক আছে, তো বলছে যে f of -3 বের করতে বলছে, f of -3 তোমাকে বের করতে বলছে। দেখো এই যে f of -3 এটা বের করতে বলছে, তার মানে ধরো এখানে যে f of -3 তোমাকে বলে, তো কি করবা, এখানে x এর মান 3 বসাই দিবা, এখানে কিউব বসাবো, মাইনাস দিয়া এখানে 2 দিয়া এখানে -3 বসাই দিবা, প্লাস হলো 3। তো এটা করলে কত হয়, কিউব করলে কত হবে 27 হবে, তাই না? আর যেহেতু 3 আছে বিজোড় সংখ্যা সেহেতু সামনে একটা মাইনাস বসে যাবে, এবং মাইনাস মানে কি প্লাস হয়ে যাবে, 3 দুগুণে 6 আর প্লাস কত 3। তো এখন এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত দাঁড়ায়, 6 আর 3 কত 8, -27 প্লাস হলো 8, যদি যোগ বিয়োগ করে তাহলে কত হয় -19 হয়। তাহলে आंसर কত হবে -19 হবে কি आंसर। এরপরে দেখো যে আমাদের খ নাম্বার কি বলছে, যে পি অফ আর নির্ণয় করে দেখাও যে পি অফ আর এর উপাদান সংখ্যা 2 পয়েন্ট কে সমর্থন করে এবং n আর এর উপাদান সংখ্যা। এই অঙ্কটা কিন্তু তোমরা পারবে না, আমি একটু আমাকে বলো, আমি একটু আর এর মানটা বের করে দেখাই। এখানে কি আছে, পি অফ আর বলছে, তো আর এর মানটা আমরা বের করে একটু দেখাই, আর এর মান কি কি আছে। এটা তোমাদের আমি করে দিব না, এটা তোমরা করবা, আগের অঙ্কটা এটা পুরো সেম। তো এখান থেকে আর তোমাকে বলছে হইলো যে x বিলংস টু n, এবং x হলো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, তার মানে এবং কি বলছে যে x² > 50। তো এখানে কি আছে, কোন কোন মানগুলো হবে বলো, আমরা যদি আমরা কি মৌলিক সংখ্যা কি কি আছে, মৌলিক সংখ্যা হলো 2 3 5 7 11 13, এইগুলোর মধ্যে থেকে দেখবো যে কোনগুলো নিলে আমাদের হইতেছে। তো প্রথমে কত 2 দিয়ে ট্রাই করবো, প্রথমে কত 2 দিয়ে ট্রাই করবো, 2 রে যদি আমরা স্কোয়ার করি
কত হয়? 2 এর স্কোয়ার করলে কত হবে? 2 এর স্কোয়ার করলে কত হবে? 4। হ্যাঁ, এই 4 কি 50 থেকে ছোট, তাহলে আমরা 2 নিতে পারবো। তারপর 3 এর স্কোয়ার করলে কত হবে? 9 হবে। এই 9 কি 50 থেকে ছোট, হ্যাঁ এই 3 আমরা নিতে পারবো। তারপর 5 এর স্কোয়ার করলে কত হয়? 5 এর স্কোয়ার করলে কত হয়? 25 কি 50 থেকে ছোট, হ্যাঁ আমরা এটা নিতে পারবো, 5 নিতে পারবো। তারপর আছে কত? 7 7 কত? 49। 7 স্কোয়ার করলে কত হয়? 49 হয়। তো 7 কি আমরা নিতে পারবো? হ্যাঁ 7 আমরা নিতে পারবো, সমস্যা নাই। এরপরে কি বলছে? 8 এর স্কোয়ার করলে কত? 8 এটা 64। তো 64 কি 50 থেকে বড় হয়ে যায়, এই 64 আর কি নেওয়া যাবে না। তো এই কি 7 পর্যন্ত এটা থাকবে। এখন বাদ বাকি যে অঙ্কটা আছে এটা তোমরা সলভ করবা, বাদ বাকি যেটা আছে এটা তোমরা সলভ করবা, পারবা না? এটা কিন্তু সেম অঙ্ক। দেখো এখানে আমাদের পি অফ এ আমরা বের করছিলাম, 4টা সংখ্যা বের করছিলাম, 4টা দিয়ে আমরা এখান থেকে উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে একদম সেম টু সেম অঙ্ক। আচ্ছা ওটা কি -18 হয়? এখানে -18 হবে? দাঁড়াও আমার ক্যালকুলেশনে ভুল হইতে পারে, দাঁড়াও। 7 প্লাস হলো 8। ও আচ্ছা আচ্ছা, সরি এইখানে 9 হবে, সরি এখানে 9 হবে। 6 আর 3 কত? 9। 6 7 8 9, হ্যাঁ এখানে কি হবে? 18 হবে। ঠিক আছে, তো এটা যদি বুঝতে পারো, তারপর আমরা এখন এই গ নাম্বারে চলে যাব, আরেকটা রুলসে চলে যাব। গ নাম্বারে কি আমাদের আরেকটা রুলস আছে। এই গ নাম্বারের রুলসটা দেখো কি আছে। গ নাম্বারে আমরা যদি চলে যাই, গ নাম্বারে বলছে যে দেখো গ নাম্বারে তোমাকে বলে দিছে এস এর মান কি বলছে। গ নাম্বারে দেখো গ নাম্বারে তোমাকে বলছে হইলো ক্রোমোজোরের নিয়ম অনুসারে, কি বলছে? ক্রোমোজোরের নিয়ম অনুসারে। ক্রোমোজোরের নিয়ম অনুসারে কি আছে এখানে? এই যে এস এর মান তোমাকে বলে দিছে হইলো cx - dy, cd ইজ ইকুয়াল টু, সরি এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে না, ফার্স্ট ব্র্যাকেট হবে। এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে, ঠিক আছে? ক্রোমোজোরের নিয়ম হলো ফার্স্ট ব্র্যাকেট থাকে। সিডি কমা দেওয়া আছে হলো dx - cy। তো এখন আমরা লিখবো যে ক্রোমোজোরের শর্ত মতে, ক্রোমোজোরের শর্ত মতে কি লেখা যায়? এই যে প্রথমটার সাথে প্রথমটার সাথে কি প্রথমটা, cx - dy ইজ ইকুয়াল টু কত? cd। আবার প্রথমটার সাথে প্রথমটা, আবার কি পরেরটার সাথে পরেরটার সাথে কি পরেরটা, এটার সাথে এইটা, তার মানে dx - cy ইজ ইকুয়াল টু কি আসবে? cd আসবে। এটা হলো আমাদের 1 নং সমীকরণ, এটা হলো কি আমাদের 2 নং সমীকরণ, ঠিক আছে? তো আমাকে একটু বলো যে এইটা কি তোমরা বুঝতে পারছো কিনা, যে ক্রোমোজোরের যে শর্ত মতে আমি জিনিসটা লিখছি, এটা কি তোমরা ক্লিয়ার হইছো কিনা, যে ক্রোমোজোরের শর্ত মতে আমি যে জিনিসটা লিখছি। এই অঙ্কটা অনেকভাবে করা যায়, এই অঙ্কটা কি করা যায়? অনেকভাবে করা যায়। তার মধ্যে একটা নিয়ম হইলো, এর মধ্যে একটা নিয়ম হইলো প্রতিস্থাপন পদ্ধতি, তারপর আরেকটা হলো অপনয়ন পদ্ধতি, আরেকটা আছে সেটা হইলো আর গুণন পদ্ধতি। তো এই অঙ্কটা একটু আর গুণন পদ্ধতি করতে একটু ডিফিকাল্ট হয়ে যায়, আর গুণন পদ্ধতিও করা যাবে, সমস্যা নাই, আর গুণন পদ্ধতিও করা যাবে। তো আমাদের এইখানে আমরা আর গুণন পদ্ধতি অ্যাপ্লাই করি না, তো আমরা দুইটা পদ্ধতি বেশি জানি, সেটা হলো অপনয়ন পদ্ধতি, আরেকটা হলো এই প্রতিস্থাপন পদ্ধতি। তো এখন তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমি এই অঙ্কটা কি তোমাকে প্রতিস্থাপন পদ্ধতিতে করে দিব নাকি আর গুণন মানে যে অপনয়ন পদ্ধতি করে দিব, বলো কোনটা আমি করে দিব তোমাকে। এছাড়াও এই অঙ্কটা আরেকভাবে করা যায়, সেটা হলো এইটার মানও কি সিডি, এটার মানও কি সিডি। তো আমরা এখান থেকে এই সিডি আর সিডি সমান, তো এটা সমান এটা করে আমরা ক্যালকুলেশন করতে পারি, এইটা সমান এটা করেও কি আমরা ক্যালকুলেশন করতে পারি। তো এইটা হইলো তোমার যে কোনো নিয়মে তুমি করতে পারো, অপনয়ন করো প্রতিস্থাপন করো, কোনো সমস্যা নাই। তো এখন তোমরা আমাকে একটু জানাও যে আমি তোমাদেরকে এই অঙ্কটা কি অপনয়নও করে দিব নাকি প্রতিস্থাপনও করে দিব। আচ্ছা সেটা হইলো আবার বুঝাই দিব, ঠিক আছে আবার বুঝাই দিতেছি, সমস্যা নাই। আবার বুঝাই দিব কিভাবে, যে এই যে ক্রোমোজোর মানে হলো এই প্রথমটার সাথে প্রথমটা যাবে, প্রথমটার সাথে প্রথমটা, পরেরটার সাথে পরেরটা, প্রথমটার সাথে প্রথমটা, পরেরটার সাথে পরেরটা, বুঝতে পারছো? প্রথমটার সাথে প্রথমটা, পরেরটার সাথে পরেরটা, এই যে প্রথমটার সাথে এই যে এটা গেছে, আর এটার সাথে এটা গেছে। আমি একটু কালার দিয়ে বুঝাই দিই, দেখো এইভাবে, এইভাবে আর হলো এইভাবে, ঠিক আছে? এইটা হলো আমাদের ক্রোমোজোমের নিয়ম। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো কয়েকজন বলছো যে প্রতিস্থাপন পদ্ধতিতে করান, আচ্ছা আচ্ছা দুইটাই করাই দিতেছি, ঠিক আছে কোনো সমস্যা নাই, আমি তোমাদেরকে দুইটাই করাই দিতেছি। দেখো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে একটু এই কাজটা অপনয়ন পদ্ধতি করে দেই। অপনয়ন পদ্ধতি একটু সহজ হয় বেশি, ঠিক আছে?
তো দেখো অপনয়ন পদ্ধতি করার জন্য আমাদের এখানে কি করতে হবে, এটা হলো 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। দেখো অপনয়ন পদ্ধতি করার জন্য দেখো আমাদের কি করতে হবে, উপরে আর নিচে একটা জিনিস মিলাইতে হবে। উপরে আর নিচে কি আমাদের একটা জিনিস মিলাইতে হবে। কোন জিনিসটা আমরা মিলাবো, দেখো এখানে কোন জিনিসটা আমাদের মিলাইতে সহজ হয়, যে কোনো ভাবে করা যায়। তুমি চাইলে এইখানে এই দুটাও মিলাইতে পারো, আবার তুমি যদি চাও এই দুটাও মিলাইতে পারো, তোমার ইচ্ছা। তোমার ইচ্ছা, তুমি চাইলে এইটা আর এটা মিলাইতে পারো, আবার তুমি যদি চাও এইটাকে আর এটাকে মিলাইতে পারো। দেখো আমরা যদি এই এক্স এক্স মিলাইতে চাই তাহলে এখানে কি একটা ডি লাগবে, এখানে কি লাগবে, একটা ডি লাগবে, আর এখানে কি লাগবে, একটা সি লাগবে। আবার তুমি যদি এইটাকে আর এটাকে মিলাইতে চাও তাহলে কি করতে হবে, এখানে একটা কি লাগবে, সি লাগবে, আর এখানে কি লাগবে, একটা ডি লাগবে। তো আমরা একটা কাজ করি, আমরা এই দুটাকে মিলাই, এইটাকে আর এটাকে মিলাবো। এইটাকে তুমি যদি মিলাইতে চাও আমাদের ফোকাস রাখতে হবে একদিকে, ফোকাস রাখতে হবে কোন দিকে, একটার দিকে, বাকিগুলো জাহান্নামে যাক, কোনো সমস্যা নাই। আমাদের যদি এই দুটো যদি আমরা মিলাইতে চাই, এখানে ডি কি, এখানে ডি আছে, একটা সি দিলে এখানে একটা সি থাকতেছে, আবার এটার সাথে কি একটা ডি দিলে কি এখানে হইতেছে সি ডি ওয়াই, আর এখানেও কি সি ডি ওয়াই হইতেছে। এবং আমরা যেহেতু এটার সাথে ডি গুণ করবো, তো বাকি এটার সাথেও ডি গুণ করে দেবো, এখানেও ডি গুণ করে দেবো, ওটা কোনো ম্যাটার করে না। দেখো তো আমরা কি করতেছি, এটা মিলাবো, এটা মিলানোর জন্য এই ওয়ানের সাথে আমাদের গুণ করতে হবে কি, সি, এই যে সি, আর বিয়োগ করব, বিয়োগ করতে হবে কারণ একই চিহ্ন আছে। যদি আমাদের এটা প্লাস থাকতো এটা মাইনাস থাকতো তাহলে আমরা যোগ করতাম, কাটাকাটি চলে যাইতো। যেহেতু এখানে একই চিহ্ন আছে সেহেতু কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে কাটাকাটি যাবে। তো বিয়োগ করে দিলাম কত, এটার সাথে কত গুণ করব, এটার সাথে গুণ করব কত, ডি গুণ করব, এই যে ডি। এখন আমরা এইভাবে তোমার লেখার সময় এইভাবে লিখবা, স্যার যেন বুঝতে পারে। তো দেখো আমরা এটার সাথে সি গুণ করি তাহলে কি হবে, সি স্কোয়ার এক্স মাইনাস সি ডি ওয়াই, এবং এখানেও সি গুণ করলে কি হবে, সি স্কোয়ার ডি। সেম ভাবে তুমি দেখো বিয়োগ করবা কার সাথে, এটার সাথে কি গুণ হবে, ডি গুণ হবে। তো ডি স্কোয়ার এক্স মাইনাস সি ডি ওয়াই ইজ ইকুয়াল টু কত, সি ডি স্কোয়ার। তার মানে দেখো এইটা কিন্তু মিলে গেছে। এবং আমরা কি করতেছি, বিয়োগ, বিয়োগ করলে এটার আগে একটা বিয়োগ চিহ্ন হবে, যোগ কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তো এটা কাটাকাটি, দেখো এই যে প্লাস এই যে মাইনাস, এটা কি কাটাকাটি চলে যাবে, তাহলে এটা কি থাকতেছে, এটা তো সি স্কোয়ার এক্স এই যে মাইনাস ডি স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু হইলো এটা মাইনাস এইটা, সি স্কোয়ার ডি এই মাইনাস হইলো সি ডি স্কোয়ার। তো এখন আমরা কি করব, দেখো এইখান থেকে আমরা এখন কি করতে পারি, এক্স এর মান বের করবো, কার মান, এক্স। তো এখান থেকে আমরা কি করবো, এক্স কমন নিব, এক্স কমন নিলে এখান থেকে কি হইতেছে, এখানে আসতেছে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, আর এখানে কি আছে, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, সিডি কমন নিতে পারি। তো সিডি কমন নিলে দেখো এখানে সি থাকবে, এখানে থাকবে হলো সি, আর মাইনাস দিয়ে কি থাকবে, এখানে মাইনাস দিয়ে থাকবে হইলো আমাদের হ্যাঁ এখানে থাকবে হইলো ডি, ঠিক আছে। তো এখন আমাদের কাজ হইলো এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু সিডি সি মাইনাস ডি, আর এখানে হইলো সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। সারা জীবন তুমি যখন এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখবো, ওইখানে তুমি সূত্র বসাবে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কি সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র তুমি বসাই দিবা। তো এখানে দেখো আমরা যদি এই সূত্রটা বসাই দেই, এ প্লাস বি সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি, আর উপরে কি আছে সি ডি হলো সি মাইনাস ডি। তো এখানে এটা কাটা যায়, তাহলে আনসার কি থাকে, আনসার থাকে হলো নিচে লিখি আনসারটা, আনসার থাকে হলো সিডি বাই সি প্লাস ডি থাকে আনসার। এখন আমাদের যেহেতু আমরা এক্স এর মানটা পাই গেছি, কার মান পাইছি, এক্স এর মান পাইছি, এখন আমরা কার মানটা বের করব, এখন আমরা বের করব হইলো ওয়াই এর মান বের করব। তো এই জন্য আমাদের কি করতে হবে, যে এই যে এক্স এর যে মানটা পাইছি এই মানটা আমরা 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসাবো। তো আমি এখান থেকে এক্স এর মানটা 1 নং সমীকরণে বসাই। তো এক্স এর মান 1 নং এ বসিয়ে, 1 নং এ বসিয়ে কি পাবো, এখানে কি আমরা শুধুমাত্র এই দেখো এই অঙ্ক কিন্তু অনেকে ভয় পাই যাও, শুধু যেখানে এক্স আছে শুধু এক্স এর জায়গায় আমরা মানটা বসাবো, আর সবকিছু সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। তো যদি এক্স এর জায়গায় বসাই দাও তাহলে কি হবে, সিডি ডিভাইড বাই সি প্লাস ডি, আর মাইনাস দেওয়া হইলো ডিওয়াই ইকুয়াল টু সিডি। এখন এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো এটার সাথে গুণ করলে কি হবে, সি স্কোয়ার ডি, আর নিচে কি হবে সি প্লাস ডি, মাইনাস হলো ডিওয়াই ইজ ইকুয়াল টু কি সিডি। যেহেতু আমাদের কি লাগবে, ডিওয়াই লাগবে, কার মান লাগবে, ওয়াই এর মানটা লাগবে। তো এখানে তো আমাদের এখানে তো কোনো ওয়াই নাই, তো এখানে কি আমাদের কোনো ওয়াই আছে, নাই। তো এই জিনিসটাকে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি, আর এইটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি। তো দেখো এই যে সি স্কোয়ার ডি ভাগ হইলো সি প্লাস ডি, এটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, মাইনাস দিয়ে সিডি নিয়ে আসতে পারি, আর এইখানে আমরা কি এটা এই পাশে গেলে কি হয়ে যাবে, ডিওয়াই হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এই ওয়াই এর মানটা আমাদের বের করতে হবে। তো এখানে কাজ কাম করে এই ডিটাকে আমরা এই পাশে ভাগ করে দিব, তাহলে আমাদের জন্য কি হবে, সহজ হবে। একটু আগে আমি যেভাবে করছিলাম ওইভাবেও হবে, কিন্তু
ক্যালকুলেশনটা একটু বড় হবে। তো ওইভাবে না করে আমরা যদি এইভাবে করি তাহলে ক্যালকুলেশনটা কি একটু সহজ হবে। তো ওইভাবে যখন আমি করছি তখন দেখা গেল যে কি আমি মনে ভাবতেছিলাম যে এটা তো এইভাবে না করলে ওইভাবে করলে তো আরো তাড়াতাড়ি হয়। তো এইভাবে করতেছি দেখো। এখন আমরা কি করবো, এখানে লসাগু করবো। এই যে সি প্লাস ডি, এখানে সিডি থাকলে কি হবে, সি স্কোয়ার ডি মাইনাস হলো এই সিডির সাথে কি হবে, এই সি প্লাস ডি গুণ হয়ে যাবে, আর এখানে কি থাকবে, ডি ওয়াই থাকবে। তো এরপরে কি দেখো, এরপরে এখানে দেখো পরবর্তীতে কি হইতেছে, এইখানে সি প্লাস ডি থাইকে যাবে, আর এখানে কি সি স্কোয়ার ডি মাইনাস কে এর সাথে যদি গুণ করো তাহলে কি হবে, মাইনাস সি স্কোয়ার ডি, আর প্লাসে মাইনাসে কি আবার একটা মাইনাস হবে, কি হবে, সিডি স্কোয়ার, আর ইকুয়াল টু কি হবে, ডিওয়াই হবে। তো এইখান থেকে দেখো এইটা এটা কাটাকাটি চলে যায়, তাহলে কি থাকে এই জায়গায়, মাইনাস সিডি স্কোয়ার ভাগ কত, সি প্লাস ডি, আর এই জায়গায় যে ডিটা আছে এই ডিটা আমরা এই পাশে নিয়ে আসি, এই যে ডি নিয়ে আসলাম, আর কি ওয়াই, বা এই ডি এর একটা একটা কাটাকাটি যায়, তাই সি বাই কত থাকে এই জায়গায়, সি প্লাস ডি থাকে, এই একটা ডি কাটাকাটি যায়, এই যে তাহলে ওয়াই, তাহলে ওয়াই এর মান কি পাইলাম, সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই সিডি সি প্লাস ডি। এখন তোমার যদি মন চাইতো যে প্রথমেই তুমি এই জিনিসটারে এই জায়গায় রাখতে এটার পাশে নিয়ে দিতা, তাও হয়তো কোনো সমস্যা নাই, তা আমরা এই পাশে করে লাস্টে উল্টাই দিছি জিনিসটাকে। তো বলো এখন কি ক্লিয়ার হয়েছে কিনা, এখন কি এটা কি অপনয়ন পদ্ধতি করছে, কি প্রতিস্থাপন করাই দিব, প্রতিস্থাপন তোমরা করে নিও, ঠিক আছে, প্রতিস্থাপন তোমরা করে নিও। যদি না বুঝতে পারো সেই ক্ষেত্রে আমার ওই যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বললো যে ভাইয়া এখানে বুঝতেছি না, বুঝাই দেন, ঠিক আছে, এটা হলো সহজ হয় ভাবে। আর প্রতিস্থাপন আমি একটু তোমাকে দেখাই দেই, প্রতিস্থাপন তুমি কিভাবে করবা, প্রতিস্থাপন হইলো দেখো এই জায়গায় আসে না, তুমি কাজ হলো প্রতিস্থাপন এইভাবে করবা, এইটাকে এখান থেকে প্রথমে এক্স এর মানটা বের করবা, অথবা এখান থেকে ওয়াই এর মান বের করবা, তোমার ইচ্ছা। তো এখান থেকে আমরা এক্স এর মান বের করা সহজ, এইভাবে করবা যে সি এক্স সমান সিডি প্লাস হলো ডিওয়াই, তো এক্স সমান কি আসতেছে, সিডি প্লাস ডিওয়াই ভাগ হলো এক্স, এই সরি এক্স না তো সি, এই যে মানটা পাইছো এই মানটা তুমি বসাই দিবা হলো 2 নং সমীকরণে, এই যে মানটা তুমি পাইছো এই মানটা তুমি 2 নং সমীকরণে বসাই দিয়ে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে তুমি পাবা কার মান, এই ওয়াই এর মান পাবা, কার মান পাবা, ওয়াই এর মান পাবা। এরপরে এই ওয়াই এর যে মানটা পাবা ওই মানটা তুমি এই জায়গায় যে ওয়াই আছে এখানে বসাই দিবা, তাহলে তুমি এক্স এর মানটা পাই যাবা। ওইটা হলো কি প্রতিস্থাপন পদ্ধতি। তারপরে দেখো আমাদের 3 নাম্বার সিকিউতে কি আছে, 3 নাম্বার সিকিউতে তোমাকে বলছে যে প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটা হলো বলছে যে m প্লাস n কমা n, দেখো এটা ওই যে আগের অঙ্কটার মতো, m প্লাস n কমা হলো n ইকুয়াল টু বলছে 7,5, তার মানে এইটার মান হলো 7, m প্লাস n সমান কত 7 আর n সমান কত 5। তো তোমাকে বলছে m আর n এর মান বের করতে, তো n এর মান তো হয়ে গেছে বের, তো এখন এই মানটাই জায়গায় বসাই দিবা, m প্লাস 5 কত 7, সুতরাং m ইজ ইকুয়াল টু কত 7 মাইনাস 5 কত 2, সুতরাং m কমা n ইজ ইকুয়াল টু কি হবে, এই 2,5, কি হবে 2,5 হবে, ঠিক আছে, বুঝতে পারছো। আচ্ছা তারপরে এই অঙ্কটা একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই অঙ্কটা কেন বেশি ইম্পর্টেন্ট, কেন মানে একটু ট্রিপিক্যাল, মানে তোমরা করবা ঠিক আছে কিন্তু পরবর্তীতে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ কি, কারণ হইলো এই যে উপরে একটা সার্বিক সেট আছে মানে বস, যেখানে বস থাকবে সেখানে বিপদ, যেখানে তুমি ইউনিভার্সাল সেট দেখবা সেখানেই সাবধানে পা ফেলতে হবে। ধরো অফিসের মধ্যে যদি একটা বস থাকে, যদি বস ছুটিতে থাকে বা বস যদি অফিসে না আসে তাহলে সবাই মনে করো কাজে ফাঁকি দেয়, বিন্দাস কাজ করে, কোনো সমস্যা নেই, কিন্তু অফিসের মধ্যে যদি বস উপস্থিত থাকে তাহলে কিন্তু সবাই কাজের মধ্যে একদম মনোযোগ ফাঁকি দিতে পারে না, ঠিক আছে। তো এই হলো ইউনিভার্সাল সেট হলো কি বস, এটা যদি থাকে তাহলে আমাদের একটু সাবধানে পা ফেলতে হবে। তো দেখো কি সাবধানে পাটা ফেলবো, এটা তো সবাই বুঝতে পারছো, নর্মাল, প্রথমটার সাথে প্রথমটা, এটার সাথে এইটা, পরেরটার সাথে পরেরটা, জাস্ট এন এর মান এখানে বসাই দিয়া এম এর মান বের করে ফেলছি, তাহলে এম কমা এন মানে কি, এন এর মান এম এর মান হলো 2 আর এন এর মান কত 5, শেষ। আচ্ছা তো দেখো আমরা এই বসের যে কথাটা আছে, বসের মান কি, এন প্রথমে বলছে যে এর মান, এটা তোমরা পারবা, আমি করে দিব না, বাকিটুক তোমরা করবা। সি অফ সি সমান কি এ প্রাইম বলছে, তার মানে আমাদের এর মানটা বের করতে হবে, কার মান, এর মান বের করতে হবে, কি বের করতে হবে, এ, এটা আমরা কিভাবে বের করবো দেখো। তো ওইখানে আমাকে বলে দিছে ইউর মান তোমাকে বলছে হইলো 2 3 4 5 6 7 8, এইটা বলে দিছে 2 3 4 5 6 7 8। এখন এইখান থেকে তোমাকে কি বলছে যে 2 থেকে 7 পর্যন্ত, কি বলছে 2 থেকে 7 পর্যন্ত, এটা অবশ্য ওরকম কঠিন দেয় নাই, এটা নর্মালি আছে। আচ্ছা আমি যেটা ভাবছিলাম ওই অঙ্কটা এখানে নাই। ধরো যদি আমি তোমাকে একটু বলি, যদি এই অঙ্কটা যদি এরকম থাকতো, যে আমি যেটা বুঝাইতে চাইছিলাম একটু তোমাকে বুঝাই, দেখো ধরো তোমার কাছে যদি এরকম থাকতো যে 2x, এখানে যদি থাকতো যে ধরো 10, তাহলে তোমরা নর্মালি কি লিখতা, এখানে যদি এরকম থাকতো যে 10 থেকে ছোট, তো তোমরা কি করতা, নর্মালি এর মান এখানে কি লিখতা, এর মান তুমি লিখতা হইলো যে 2 থেকে শুরু করতে বলছে, মানে 2 এর পর থেকে শুরু করতে বলছে 3,
3 4 5 6 7 8 9 10, সরি 10 থেকে ছোট, 9 পর্যন্ত লিখতাম। ঠিক আছে, তুমি যদি এটা লিখতা তাহলে এটা কি হইতো, এটা ভুল হইতো। কেন? কারণ হলো যখন তোমার কাছে ইউনিভার্সাল সেট উপস্থিত থাকবে তখন তুমি ইউনিভার্সাল সেটের মধ্যে যা আছে তার বাইরে কোনো সংখ্যা নিতে পারবা না। এখানে বাইরে কোন সংখ্যাটা নেওয়া হয়েছে, এই যে সংখ্যাটা বাইরের থেকে নেওয়া হয়েছে, এটা নেওয়া যাবে না। ক্লিয়ার, বুঝাইতে পারছি? অঙ্ক থাক, হ্যাঁ এখানে 10 9 হওয়ার থাকবে, 9 থাকবে, কিন্তু তুমি 9 লিখতে পারবা না। 9 কোনো অপরাধ করা নাই, ঠিক আছে, কিন্তু 9 এই ইউনিভার্সাল সেটের মধ্যে নাই, এই জন্য তুমি 9 নিতে পারবা না। ঠিক আছে, এটা আমি বুঝাইলাম। এখন আমরা অঙ্কে চলে যাই। অঙ্ক কি বলছে? অঙ্ক তোমাকে বলছে হইলো এর মান বলে দিছে x বিলংস টু n আর হইলো 2 এই x7 সাথে থেকে কম, তাহলে 3 4 5 6 এই যে এই দুটা এইগুলা নিতে হবে, 3 4 5 6। এরপর তোমাকে বলছে c সমান a প্রাইম, তার মানে c সমান হলো a প্রাইম, c সমান হলো a প্রাইম। আর a প্রাইম মানে কি? a প্রাইম মানে হলো u মাইনাস a। তো এই u থেকে এটাকে বিয়োগ করে দিবা। u কি আছে? 2 3 4 5 6 7 8। দেন এখান থেকে তুমি কি করবা? এটাকে বিয়োগ করবে। এর মান কত? 3 4 5 6, 3 4 5 6। এখন এখান থেকে 3 4 5 6 বাদ দিলে কি থাকে? 2 7 8 থাকে, 2 7 আর 8 থাকে। ঠিক আছে, সির মান কত? এই 2 7 8। এখন তুমি জাস্ট নির্ণয় করো যে পি অফ সি নির্ণয় করে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 পয়েন্ট কে সমর্থন করে। ঠিক আছে, আর এখানে তোমাকে বলে দিছে যে 2 এন মানে কি? এন মানে হলো এই যে সি এর উপাদান সংখ্যা, এখানে বলে নাই এন এর মানটা বলে নাই অবশ্য। এন এর মান কি? 2 পয়েন্ট কে সমর্থন করে। তাহলে এন এর মান কি? এই সি এর উপাদান সংখ্যা, তাহলে কত হবে? 3। আগে যেমন আমরা 4টা দিয়ে করছিলাম, এখানে কয়টা দিয়ে করবা? 3টা দিয়ে করবা। এবং আমি আশা করছি তোমরা এই জিনিসটা পারবা। ঠিক আছে, আমি আশা করছি তোমরা এই জিনিসটা কি পারবা, এই জন্য এটা আমি আর করবো না। ওই আগের একই অঙ্ক দেখো, এই যে আগের অঙ্ক, এই যে 2 পয়েন্ট কে সমর্থন করে, এই যে এখানে কি আছে? 2 পয়েন্ট কে সমর্থন করে, সেম একদম সেম কনসেপ্ট, কোনো সমস্যা নাই। তো এইখান থেকে আমরা করবো এই লাস্টে যে গ নাম্বারটা অঙ্ক আছে এই অঙ্কটা করবো। এই অঙ্কটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর মধ্যে আছে, তোমাদের পরীক্ষার খাতায় দেখবে এই অঙ্কগুলা আসবে। আচ্ছা, এইটুকু তোমরা বুঝতে পারছো। আর এই যে ইউনিভার্সাল সেট থাকলে তার মধ্যে অন্য কোনো সংখ্যা নেওয়া যাবে না, হারাম ওইটা নেওয়া। তো এখান থেকে সির মান তোমরা এটা পাইলা। এখন তুমি এটা এই যে এটার পি অফ সি বের করবা। আচ্ছা, তারপরে দেখো পরের অঙ্কটা হলো ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা একটা টাইপ। আমি তোমাদেরকে এই যে গ নাম্বারের যে অঙ্কটা আছে টাইপ ভিত্তিক যে অঙ্কগুলো করাইছি না, তো ওই টাইপ ভিত্তিক তুমি যদি যাও তাহলে ওইখানে তুমি অঙ্কগুলো পাই যাবা। ঠিক আছে, একদম সুন্দরভাবে আমি বুঝাই দিছি। যদি আজকে ক্লাসে একটু নাও বুঝতে পারো, গত দিনের যে ক্লাসটা ছিল ওই ক্লাসটা একটু কাইন্ডলি দেখে নিবা, তাইলে তোমাদের আর এখানে কোনো সমস্যা থাকবে না, একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, করাইছি, আমি করাইছি, দেখে নিও পরবর্তীতে। তো গ নাম্বারটা দেখো কি বলছে। গ নাম্বারে তোমাকে বলছে হইলো যে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এস কি দেওয়া আছে? দেওয়া আছে এ কমা বি, এ বিলংস টু হইলো বি, আবার বি বিলংস টু তোমাকে বি বলে দিছে, এবং বি সমান এ প্লাস 2 এটা বলে দিছে। আচ্ছা, তো এখন এটার জন্য আমরা কি করব, যে ওই যে বির মান কত দেওয়া আছে? 2 4 6 8 বলা আছে। কত? এটা হলো বির মান তোমার বলা আছে যে 2 4 6 8। এখন তুমি কি করবা, যে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবে। এখন তুমি লিখবা যে আর এ বর্ণিত, মানে এস এ বর্ণিত শর্ত, এই যে একটা শর্ত দেওয়া আছে, এটা লিখবা যে আর সরি এস এ বর্ণিত শর্ত হতে পাই বি ইজ ইকুয়াল টু এ প্লাস 2। এখানে এখানে হলো তোমার এ মানে হলো কত? এক্স, আর বি এই বি মানে কত জানো? ওয়াই। তার মানে আমাদের আমি ওই দিন বলছিলাম যে সবসময় ওয়াই কে তুমি কি করবা? সিঙ্গেল রাখবা। ওয়াই কে কি করবা? সিঙ্গেল রাখবা। তো এইখানেও দেখো আমরা এই ওয়াই কে আমরা সিঙ্গেল রাখছি, বির মানটা কি আসলে ওয়াই না, তো বিটাকে তুমি কি করবা? সিঙ্গেল রাখবা। বুঝা গেছে কথা? বি রে তুমি কি রাখবা? সিঙ্গেল রাখবা, আর এ রে তুমি এর মাঝখানে দিয়ে দিবা। তো এখন আমরা কি করবো? একটা বক্স তৈরি করব। কি করব? একটা বক্স তৈরি করব। এখন লিখবো যে প্রত্যেক এ বিলংস টু বি এর জন্য, দেখো আমাদের দুইটা মানই বলছে যে এর মানও বি থেকে নিতে হবে, বির মানও কি আমাদের বি থেকে নিতে হবে। তার মানে আমরা লিখবো যে এ বিলংস টু বি এর জন্য বি সমান এ প্লাস 2 বের করি। তো এখানে আমরা একটা বক্স তৈরি করব। দেখো এই বক্সের মধ্যে আমরা এখানে এ আর হলো বি, যেহেতু এখানে আমাদের দুইটা মান দেওয়া নাই, যেমন আমরা আরেকটা পদ্ধতি ছিল যে এখানে এর মান বি ধরা হয়, বির মান আবার কি সি ধরা হয়, মানে দুইটা মান দেওয়া থাকে, মানে বি দেওয়া থাকে আবার সিও দেওয়া থাকে, বা এ দেওয়া থাকে বি দেওয়া থাকে, কিন্তু এইখানে একটা দেওয়া আছে। তো ওই ক্ষেত্রে আমরা কি করবো? এইভাবে একটা দিয়ে আরেকটা বের করতে হবে। তো দেখো এখানে আমরা মানগুলো বসাই দেবো।
যে কি করব, যে এর মান কি আছে, প্রথমে আমরা এর মানগুলো বসাই। এর মান আমাদের কোথা থেকে নিতে বলছে, এর মান নিতে বলছে বি থেকে নিতে বলছে। তো বি কি আছে 2468, 2468, এই যে মানগুলো আমরা কি নিয়ে নিলাম। এখন দেখো এখানে কি আছে, এখানে আমরা এই এর মানটা বসাই দিয়ে বির মান বের করব। তো তুমি যদি এর মান যদি 2 বসাও তাহলে কি হবে, 2 + 2 = কত 4, তাহলে বির মান হবে 4। আবার তুমি যদি এর মান যদি 4 বসাও, 4 + 2 কত 6, 6 হবে। 6 বসালে কত হবে 8 হবে। 8 বসালে কত হবে 10 হবে, তাহলে এখানে 10 হবে। 2 বসালে কত হবে 10 হবে। তার মানে আমরা এখান থেকে জিনিসগুলো পাইলাম। দেখো এখন আসো, যে আমি বলছিলাম ওই দিন যে একটা রিলেশনশিপে যাইতে হইলে তোমার অনেকগুলো শর্ত মানতে হবে। একটা রিলেশনশিপে যাইতে হলে কি তোমার অনেকগুলো শর্ত মানতে হবে। কয়টা শর্ত, 3টা শর্ত। 3টা শর্তের মধ্যে এই যে একটা শর্ত, এই যে একটা শর্ত, আর এই যে একটা শর্ত। তার মানে এইখানে যেই কম ক্যালকুলেশনগুলো আছে, ক্যালকুলেশনের মধ্যে কয়টা শর্ত মানছে অলরেডি, এই শর্তটা মানছে। কারণ আমরা এর মানগুলো কোথা থেকে নিয়েছিলাম, এর মানগুলো আমরা নিয়েছিলাম হইলো এই বির মধ্যে থেকে, এই যে 2468, 2468, হ্যাঁ এই শর্ত কি সে মানছে। এরপরে দেখো আরেকটা শর্ত সে মানছে, এই যে একটা শর্ত দেওয়া আছে এই শর্ত সে মানছে, কারণ এই শর্তের সাথে সামঞ্জস্য করেই কি আমরা এইগুলা নিছিলাম। কি বলছি, যে এই শর্তের সাথে সামঞ্জস্য করে আমি এগুলা নিছি। কারণ তুমি দেখো এই এর মান তুমি এখানে বসাই দাও, তুমি বির মান 4 পাবা। এই 4 এখানে বসাই দাও, তুমি বির মান কত 6 পাবা। তাহলে এই শর্ত মানছে। এখন বাদ রইলো কি আর একটা শর্ত বাদ রইলো, সেটা কোন শর্ত, যে বির মান আমাদের এই বি থেকে নিতে হবে। তো দেখি যে বির মান কি বি থেকে নেওয়া হয়েছে কিনা। তো ফার্স্ট অফ অল আমরা তাকাই হলো 4 এর দিকে। 4 কি বির মধ্যে আছে, হ্যাঁ ঠিক আছে 4 বি থেকে নেওয়া হয়েছে। 6 কি বি থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ 6 বি থেকে নেওয়া হয়েছে। তারপর কত 8, 8 কি বি থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ 8 বি থেকে নেওয়া হয়েছে। এরপর আসতেছে কত 10, 10 কি আমাদের বি থেকে নেওয়া হয়েছে, না এই 10 বির মধ্যে নাই। তার মানে এখানে আমরা লিখবো যে যেহেতু 10 নট বিলংস টু বি, সুতরাং এই যে সম্পর্ক আছে এই সম্পর্কটা মাইনা নেওয়া যাবে না। তাহলে এই সম্পর্ক কি এর মধ্যে যাবে না। ধরো এই 10 হইলো, 10কে কি করছে বাড়িতে বের করে দিছে। তো 10কে যদি বাড়িতে বের করে দেয়, এই 10 যদি একটা জোড়া নিয়ে আসে, যে বিয়ে করে নিয়ে আসে বাড়িতে, তাহলে কি বাড়িতে মানবে, তোরই তো আমরা বের করে দিই, তোর বউর আবার কি মানবে, এরকম বলবে না বাসাতে। 10 যদি বাড়িতে বউ নিয়ে যায় তো বলবে তোর তো আমরা ঘরের বাই করে দিলাম, তোর বউর আবার কেমন আমরা মানবো, এরকম বলবে না। তো এইখানে এই জিনিসটা কাজে লাগাইছে যে 10 যদি আমাদের বির মধ্যে না থাকে, তো সুতরাং এইখানে যে একটা রিলেশনশিপ তৈরি হয়েছে এই রিলেশনশিপটা এর মধ্যে থাকবে না। তাহলে রিলেশন টিকবে কোনগুলা, এইটা এইটা এইটা। তো সুতরাং এস ইজ ইকুয়াল টু কি আসবে 2,4 কমা হইলো 4,6 কমা হইলো কি 6,8। আর এখন তোমাকে বলছে যে এখান থেকে ডোমেন নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে, ডোমেন। তো ডোমেন কোনগুলা, সুতরাং ডোম এস সমান হলো কোনগুলা, এই যে 2 4 6, মানে প্রথমগুলাকে কি বলা হয়, ডোম বলা হয়। ঠিক আছে আরেকবার বলি শোনো, তোমাকে এই অঙ্কে তোমাকে বলছে হইলো যে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তোমাকে এখানে একটা শর্ত দিয়ে দিছে যে এ বি, তাহলে এ হইলো বির মধ্যে থেকে নিতে হবে, বিও আমাদের কি বির মধ্যে থেকে নিতে হবে, এবং একটা শর্ত দিছে বি সমান a + 2। আচ্ছা তো যে যারা বুঝতে পারে নাই তাদেরকে আমি একটা সাজেশন দিব, তারা আগের যে ম্যাথ ক্লাসটা হয়েছিল ওই ক্লাসটা একটু দেখে নিও, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা তো বির মান কত 2, 4, 6, কত 8। তো এইখান থেকে দেখো এসে বর্ণিত শর্ত হতে আমরা কি পাই, বি সমান a + 2। তো এইখান থেকে আমরা যেহেতু শুধুমাত্র একটা মান দেওয়া আছে, অন্য অঙ্কের ক্ষেত্রে দুইটা মান দেওয়া থাকে, যেহেতু এখানে একটা মান দেওয়া আছে সেহেতু আমরা এখান থেকে জোড়া একটা এই শর্ত দিয়ে আমরা জোড়া বের করব। এখানে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণ দিয়ে কি আমরা একটা জোড়া বের করব। তো এখান থেকে যে a বিলংস টু বি এর জন্য আমরা বি সমান a + 2 বের করি। তার মানে এখানে এর মান আমরা 2 বসাইলাম, এই 2 4 এগুলো কোথা থেকে পাইছি, এই জায়গা থেকে 2 বসাই আমরা এই 4 পাইলাম, 4 বসাইয়া 6, 6 বসাই কত 8 পাইলাম, 8 বসাইয়া 10। এখন দেখা যাচ্ছে শর্ত বলে দিয়েছে বির মানও কি আমাদের বি থেকে নিতে হবে। তার মানে এই যে যে বির মান দেখা যাবে 4 এটার মধ্যে আছে, 6 এটার মধ্যে আছে, 8 এটার মধ্যে আছে, কিন্তু এই 10 এটার মধ্যে নাই। সেহেতু আমাদের এইখানে যে একটা রিলেশন তৈরি হওয়ার কথা ছিল এই রিলেশনটা তৈরি হইতে পারবে না। এই যে 10 নট বিলংস টু বি, সুতরাং এর লিখবা যে যেহেতু, সুতরাং এটা নট বিলংস টু এস, এস এর মধ্যে যাইতে পারবে না। তো কোন রিলেশনগুলো মানলো, 2 4 4 6 6 8, এই রিলেশনশিপগুলো কি মানছে। সুতরাং এস সমান এটা হইলে সুতরাং ডোম সমান কি 2 4 6। এরপরে দেখো পরবর্তী যে অঙ্কটার কথা বললাম সেটা হলো যে এইটা তোমরা আমি একটু বলে দিই, এটা আমি করে দিব না, এটা তোমাদের তোমরা করে নিবা। প্রথমে আমাদের বলছে যে ইউ একটা সেট দিয়ে দিছে, আর এইখানে বলছে যে এ ও সি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। কি বলছে, এ আর সি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তো ফার্স্ট অফ অল আমাদের ওই ইউর মানটা বের করতে হবে। দেখো আমি করতেছি, একটু ফাস্ট করব। এক্স এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার কি বলছে লেস দেন 53। তার মানে এখান থেকে আমরা কি
1 2 3 4 যা সবকিছু নিতে পারবো, কিন্তু সেই মানটা কি 53 থেকে ছোট হইতে হবে। তো আমরা যদি ধরো এখানে যদি কোনগুলো নেওয়া যাবে 1 যদি নেই 1 রে স্কয়ার করলে তো 1 হয়। হ্যাঁ 1 কি 53 থেকে ছোট, ঠিক আছে। 2 রে যদি আমি স্কয়ার করি 2 দুগুণ কত 4, 4 কি 53 থেকে ছোট, হ্যাঁ 2 নেওয়া যাবে। আবার যদি আমি এখানে 3 নেই, 3 স্কয়ার কত হয় 9, 9 কি 53 থেকে ছোট, হ্যাঁ এই 3 ও নেওয়া যাবে। 4 স্কয়ার কত হয়, 4 স্কয়ার করলে 16 হয়, 53 থেকে কি ছোট, হ্যাঁ এটাও নেওয়া যাবে 4। তারপর কত আছে 5 রে স্কয়ার করলে কত হয় 25, 25 কি 53 থেকে ছোট, এটাও নেওয়া যাবে। 6 রে স্কয়ার করলে কত হয় 36, এটাও নেওয়া যাবে। 7 রে স্কয়ার করলে কত হয় 7 রে স্কয়ার করলে 49, এটাও নেওয়া যাবে। 8 রে করলে কত হয় 8 রে স্কয়ার করলে 64 হয়। তো 64 কি আমাদের 53 থেকে ছোট না, তাহলে এটা নেওয়া যাবে না। তো এই 7 পর্যন্ত কি আমরা নিতে পারবো। এখন দেখো যদি 7 পর্যন্ত নেই, এরপর তোমাকে বলছে যে এর মান কি বলছে, x হলো মৌলিক সংখ্যা এবং 10 থেকে ছোট, এইটার দিকে একটু তাকাও। তো এখানে কি বলছে, এ সমান কি বলছে যে x বিলংস টু n এবং x হলো মৌলিক সংখ্যা এবং কি যে x লেস দ্যান 10, তার মানে 10 এর মধ্যে নিতে হবে। তো এখান থেকে এর মান কি কি নিতে পারবো, মৌলিক সংখ্যা কি কি 2 3 5 7, তাহলে কি 2 3 5 7, 7 পরে আছে 11, 11 তো আর নেওয়া যাবে না, 11 কি 10 থেকে ছোট, 10 থেকে ছোটগুলো নিতে হবে। 7 পরে 9 আছে, 9 পূর্ণ এই কি সংখ্যা যে যৌগিক সংখ্যা, ঠিক আছে। এই যে তাহলে এর মান কি এটা হলো। এখন বলছে সির মান নির্ণয় করতে বলছে। তো সি কি আছে এক্স স্কোয়ার, আমাদের এমন মানগুলো নিতে হবে যেগুলো যদি স্কোয়ার করি 7 থেকে বড় হবে, আর যদি কিউব করি 136 থেকে কি হবে ছোট হবে। এই মানগুলো তোমরা এখান থেকে ট্রাই করে নিবা। দেখো দেখো এখানে কি দেওয়া আছে, বির মান দেওয়া আছে, এখানে করি আমি সির মান দেওয়া আছে হইলো, এখানে তুমি যদি চাও এটা ডিটেলস করে করবা তাও হবে, আর তুমি যদি ডিটেলস করে না করো তাও হবে, কারণ এখানে আমাদের দুইটা মান অলরেডি হয়ে গেছে, 2 মার্কের প্রশ্ন তো অনেকগুলো আমাদের হয়ে গেছে অলরেডি। তো এই যে আমি যে এখানে করছি যে এইগুলো তুমি চাইলে দেখাই দিতে পারো, আবার যদি না চাও নাও দেখাইতে পারো, তোমার ইচ্ছা। তো সির মানে এখানে কি বলছে যে x বিলংস টু n আর x স্কয়ার লেস গ্রেটার দ্যান 7 এবং x কিউব লেস দ্যান 136। তো এখান থেকে আমরা কোন মানগুলো নিব, 1 যদি নেই, 1 যদি স্কয়ার করি কত হয়, 1 রে স্কয়ার করলে কত হয় 1 হয়। 1 কি 7 থেকে বড় না, এটা গ্রহণযোগ্য না। 2 রে স্কয়ার করলে কত হয় 4, এটা কি 7 থেকে বড় না, এটাও গ্রহণযোগ্য না। 3 রে স্কয়ার করলে কত হয় 9, 9 কি 7 থেকে বড়, হ্যাঁ এটা গ্রহণযোগ্য। আবার 3 রে যদি আমি কিউব করি তাহলে কত হবে 27, 27 কি 136 থেকে ছোট, হ্যাঁ এটা নেওয়া যায়। তার মানে কি হবে সির মান আমরা কি নিতে পারবো, ফার্স্ট অফ অল 3 নিতে পারবো। তারপরে 3 এর পরে কত 4, 4 রে যদি স্কয়ার করি কত হবে, 4 রে স্কয়ার করলে হবে হলো 16, হ্যাঁ 16 7 থেকে বড়। 4 যদি আমি কিউব করি তাহলে কত হবে, 4 এর কিউব করলে মেবি 64 হয়, হ্যাঁ 64। এই 64 কি আমাদের 136 থেকে ছোট, হ্যাঁ এটা আমরা নিতে পারবো 4। 5 রে যদি স্কয়ার করি কত হয় 25, 25 হইতেছে, আর এটা কি হয় 7 থেকে ছোট, এটা নেওয়া যায়, সরি 7 থেকে বড়, এটা কি নেওয়া যাবে, এইখানে নেওয়া যাবে। যদি 5 আমরা কিউব করি তাহলে কত হবে 125, কিউব করলে 125 হয়, এটা কি 136 থেকে ছোট, এটাও নেওয়া যাবে, কত 5 নিলাম। 6 যদি আমরা স্কয়ার করি 36 হয়, 6 এর স্কয়ার করলে কত হয় 36, এটা 7 থেকে বড়। কিন্তু 6 যদি আমরা কিউব করি তাহলে কত হবে 216, 6 এর কিউব করলে 216, যেটা 136 থেকে ছোট না, তাহলে এটা কি গ্রহণযোগ্য না, তাহলে এটা আমরা নিতে পারবো না। তাহলে কি হবে 3 4 5, এটার মান কত হবে, এর মান হবে হইলো 2 3 5 7, আর সির মান কত হবে, সির মান হবে হইলো 3 4 5। সবাই ক্লিয়ার হইছো। হ্যাঁ ইউর মান কেন দরকার, কারণ হইলো ইউর মান না থাকলে ওই যে ইউনিভার্সাল সেট, দেখো ইউ হইলো একটা বস, ইউ পাহারা দিবে যে ইউর মধ্যে কি আছে 1 2 3 4 5 7 7 পর্যন্ত আছে, তার মানে এই এর মধ্যে এই 1 থেকে 7 বাইরে কোনো সংখ্যা হইতে পারবে না। এখানে তুমি ধরো 9 নিতে পারবা না, 10 নিতে পারবা না, কোনো সংখ্যা নিতে পারবা না, ইউনিভার্সালের মধ্যে যা আছে তাই এখানে নিতে হবে। এই জন্য আমাদের ইউটাকে উপস্থিত রাখতে হয়, কারণ ইউ যদি ইউ যদি তুমি না দাও তাহলে তো আমাদের এর কোনো মূল্য থাকলো না, এতে তুমি ইচ্ছা মতো মান নিতে পারবা। এখানে যেমন অঙ্কটা যদি এরকম থাকতো যে এখানে যদি এরকম থাকতো যে 13 থেকে ছোট, তাহলে এই ঝামেলা আবার বাঁচতো। যদি এখানে অঙ্ক যদি এখানে 10 থেকে ছোট না বলে যদি বলতো 13 থেকে ছোট, তাহলে তো আমাদের এখানে কি বসানো লাগতো 7 এর পরে কি 11 বসানো লাগতো না। কিন্তু এই 11 ইউনিভার্সাল সেট কি আছে 11 নাই, এই 11 আমরা বসাইতে পারবো না, বুঝতে পারছো, এই জন্য আমরা এখানে ইউটা রাখছি। এই যে ক্লিয়ার। আচ্ছা এরপরে পরের যেটা আছে সেটা তোমরা পারবা, এটা আমি বলি। ফার্স্ট অফ অল তুমি কি করবা, এই যে এ ইউনিয়ন বিটা বের করবা, তারপরে তুমি বি ইউনিয়ন সিটা বের করবা, তারপরে এ ইন্টারসেকশন বি বের করবা, বি ইউনিয়ন সি বের করবা, তারপরে বাম পক্ষ দিয়ে এই পুরোটা বের করে ফেলবা।
এটার সাথে ইউনিয়ন করবা। এরপরে আবার এ ইউনিয়ন বি বের করবা, তারপরে বাম পক্ষ দিয়ে বি এ ইউনিয়ন বি এর সাথে সি ইন্টারসেকশন করে ফেলবা, একদম কমপ্লিট। এটাও তোমাদের এইচডব্লিউ থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপর গ নাম্বারটা দেখো কি আছে। গ নাম্বারে বলছে যে বি প্রাইম বের করতে হবে আর হলো এ প্রাইম বের করতে হবে। বি প্রাইম আর কি এ প্রাইম, তার মানে তুমি ফার্স্ট অফ অল বের করবে হলো বি প্রাইম। বি প্রাইম হলো ইউ থেকে বি বাদ দিয়ে একটা মান পাবা। আবার তুমি কি বের করবা, এ প্রাইম বের করবা। এ প্রাইম হলো ইউ থেকে এ বাদ দিয়ে একটা মান তুমি পাইবা, গেল। এরপরে তোমার কাজ হইলো পরবর্তীতে হইলো এই বি প্রাইমের সাথে এ প্রাইমটা বিয়োগ করে দিবা, তারপরে যেই আনসারটা আসবে সেটার পাওয়ার সেট নির্ণয় করবা। ওই যে সেটার পাওয়ার সেট নির্ণয়। আচ্ছা, এটা একটু আমি 5 মিনিটের মধ্যে করে দিতেছি। আচ্ছা, এটা আমি একটু 5 মিনিট লাস্টে যে অঙ্কটা আছে একটু আমি করে দিই, একটু টাইম দাও আমাকে, আমি করে দিচ্ছি। আচ্ছা, অনেকে এইটা একটু দেখে ভয় পাই যেতে পারো, আমি একটু করে দিই তাহলে ভালো হবে না। 1 মিনিট সময় দাও আমাকে, আমি করে দিচ্ছি। ফার্স্টে তুমি কি বের করবা, বি প্রাইম বের করবা। বি প্রাইম কি ইউ মাইনাস বি, তাহলে ইউর মান কত আছে 1 2 3 4 5 6 7, মাইনাস দিয়ে কি করবা বি বি বিয়োগ করবা। বি কত আছে এখানে 4 আর হলো 5, তো এখান থেকে 4 আর 5 বাদ যাবে, তাহলে কি থাকবে 1 2 3 আর হলো 6 আর 7, এটা পাইলাম এ প্রাইম। বি প্রাইম এ প্রাইম কি বের করবা 1 2 3 4 5 6 7, বিয়োগ করবা কি এ বিয়োগ করবা এ, এই যে এ প্রাইম মানে হইলো ইউ মাইনাস এ। তো এ কত আছে এখানে, এর মান আমরা কি বের করছিলাম, ও এর মান মুছে দিছি না, এর মান বের করছিলাম হইলো 2 3 5 7, এর মান কি বের করছিলাম 2 3 5 আর 7 বের করছিলাম। তো এখান থেকে কি বলছে, এখান থেকে বলছে হইলো যে এই 5 7 চলে যাবে, 2 3 চলে যাবে 2 3, তাহলে কি থাকতেছে 1 4 আর 6। আচ্ছা, এখন আমাদের কি বের করব, যে বি প্রাইম থেকে এ প্রাইম বিয়োগ করে দিব, তাহলে কত আসতেছে বি প্রাইমের মান হলো 1 2 3 6 7 আর এ প্রাইমের মান হলো কত 1 4 6, 1 4 আর হলো 6, এইখান থেকে আরো বাদ যাবে 1 বাদ যাবে, 4 তো আগেরতেই বাদ, 4 তো আগেরতেই বাদ, 6 ও বাদ যাবে, তাহলে কি থাকতেছে 2 3 আর 7। এখন তুমি করবা হলো এটার পাওয়ার সেট নির্ণয় করবা। আর কি করবা, এটার পাওয়ার সেট নির্ণয় করবা। ওই যে আমরা আগে করছিলাম 2 পাওয়ার n কে সমর্থন করে, বাট এখানে 2 পাওয়ার n এর কথা নাই, ঠিক আছে। এখানে কি 2 পাওয়ার n এর কথা নাই, বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে আমরা আজকের মতো এখানে ক্লাস শেষ করব। তার আগে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিতেছি। এই যে একটা হোমওয়ার্ক, এটা তোমরা জমা দিবা। কোথায় জমা দিবা আমি একটু তোমাদের লিংক দেই, এটা যদি স্ক্রিনশট নেওয়া হয়ে যায় দেন এটা স্ক্রিনশট নাও, এটাও বাড়ির কাজ, এটাও স্ক্রিনশট নাও। এখানে কিন্তু দেখো এখানে আর যে মানটা আছে এই মানটা কিন্তু ভিন্ন, এখানে কিন্তু খেয়াল রাখবা এক্স এর মান এ আর ওয়াই এর মান কিন্তু বি। শোনো, যারা এখানে হোমওয়ার্ক করবা, হোমওয়ার্ক করার সময় একটু মাথায় খেয়াল রাখবা, সেটা হলো এই জায়গায় কিন্তু এক্স এর মান এ আর ওয়াই এর মান কিন্তু বি, এটা কিন্তু টাইপ 3, এইটা কিন্তু অন্য টাইপ, ঠিক আছে। এটা হলো তুমি কি করবা, গুণ করবা, এ আর বি কি করবা, গুণ করবা, এ আর বি গুণ করে, যদি না পারো এটার জন্য তুমি আগের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা একটু দেখে নিবা। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।